আমার নির্যাতনের ইতিহাস হইলে এত বড় একটা ভলিউম বই হয়ে যাবে। 3.5 বছর জেলে ছিলাম, 7 বার আমি অ্যারেস্ট হয়েছি। আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নির্যাতনের চিহ্ন আছে। আমার নির্যাতনের কাহিনী শুনে বর্তমান যিনি আইজি তিনি আমার হাত ধরে আমার কাছে ক্ষমা চাইছে, হাত ধরে ক্ষমা চাইছে, প্লিজ ফরগিভ মি। তাহলে আপনি ক্ষমা চান কেন? বলে আমার বাহিনী আপনার সাথে আচরণ করেছে, সুতরাং আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কিছু না, আমি কায়দারাবাদ হাউজিং এ থাকি, আমার ছোট্ট একটা ফ্ল্যাট আছে, এটাই আমার বাসিন্দা, এটাই আমার বাড়িঘর। আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। শেষ করার একটা আয়াত বলি, আমি শেষ করি। আমি এই আয়াতটা দিয়ে নরমালি আমার বক্তব্য শেষ করি। সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন, আমি একটা আয়াত শোনাবো বিজি সাহেবের কারণে। উনি অর্থটা বলতে, থিমটা বলেছেন, কোরআনে আয়াতটা উনি বলতে পারেন, এই জন্য আমি ওনার থিমটার কোরআন আয়াত দিয়ে বলি। আল্লাহ তাআলা সূরা নাহাল না থাক, সূরাটার মধ্যে খেয়াল আসতেছে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াত। সূরা আরাফের 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোন জনগোষ্ঠীর মাঝে, কোন আহাল, কোন জনগোষ্ঠী, কোন জনপদ, কোন দেশে, ইভেন কোন পরিবারেও যদি ঈমানদার আর তাকওয়া সম্পন্ন লোক হয়, আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেব। বলেন দেখি, রাষ্ট্র চালাইতে টাকা লাগবে? হ্যাঁ, অভাব হবে? ভারতের কাছে হাত পাতা লাগবে? আমেরিকার কাছে হাত পাতা লাগবে? কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু লাগবে না। প্রয়োজন যদি হয় প্রেসক্রিপশন দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ বলছেন সিক হেল্প ফ্রম অলমাইটি আল্লাহ বাই সলা, বাই কি ধৈর্য, বলে দিছে না? আমার কাছে সাহায্য চাও, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, আমার সামনে সাহায্য চাও তোমরা কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো যে তোমরা একটা জুতার পিতারও যদি প্রয়োজন পড়ে, তাহলে তোমরা সেটা কি আল্লাহর কাছে চাও। তাহলে 1 নম্বর আয়াত শেষ। আর শেষ আয়াত হলো ওই আয়াতটা আবার বলছি, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমরা এই আয়াতটা নিয়ে বাড়িতে যাই। আচ্ছা, আপনারা বলেন এখানে যারা আছেন, এই কটা ভোট দিলে পাস করবো আমি? কি বলেন ডিজি সাহেব? পাস করবো? তাহলে এই আয়াতটা দরকার। আয়াতটা কি? কেউ যদি কোনো ভালো কাজে মত দেয়, পদ দেয়, ভোট দেয়, তাহলে ভালো কাজের অংশ পাবো। আর কেউ যদি খারাপ কাজে মত দেয়, ভোট দেয়, পদ দেয়, তাহলে পরে খারাপ কাজের অংশ পাবো। তাহলে আমাদের উচিত এখন কি বলেন? যদি আমি 100 ভোট কালেকশন করতে পারি, তাহলে 100 লোকের ভোট পাওয়ার পরে যা জমা হবে ভালো অংশ, সেটা আমি পেয়ে যাবো, নাকি কি পাবো না? কোনটা? আমার প্রতি অনুরোধ, ইলেকশন হবে ইনশাআল্লাহ। যতটুকু বুঝতে পারি মেসেজ ইজ ক্লিয়ার যে ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন ইউনূস সাহেব, এবং এই হিসাবে আর খুব বেশি সময় নাই। আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা ইনশাআল্লাহ আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকেই ভোটের ব্যাপারে কথা বলবেন ইনশাআল্লাহ। কেমন? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।